এই সপ্তাহে দেশ এবং সাপ্তাহিক বর্তমান পত্রিকার বিষয় অনেকটাই একই রকম। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ইরান, নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ইরান, ক্ষতির আশঙ্কায় প্রহর গুনছে প্রতিবেশী দেশগুলি। শান্তি প্রতিষ্ঠা হতে পারে কোন পথে, এই নিয়ে লিখছেন দীপেশ চক্রবর্তী, শিবাজী প্রতিম বসু এবং অতনু বিশ্বাস। এবারের প্রচ্ছদ কাহিনী গিভ পিস আ চান্স। যুদ্ধ আমরা কেউই চাই না, কিন্তু কখনো কখনো তা ঘটে যায়, যার জন্য এর প্রভাব পড়ছে অন্যান্য দেশ এবং মহাদেশের ওপর। দেশ পত্রিকায় এবার একটি বিশেষ নিবন্ধ চোখে পড়ার মতো। একদা সুয়েজ খালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্যের রাজনীতি। আবারও পুনঃমুদ্রিত হলো এই সংখ্যায়। হিরণময় ভট্টাচার্যের লেখা একটি প্রবন্ধ এবারে বিশেষ নিবন্ধ বিভাগে স্থান পেয়েছে। এছাড়া এবারে আরও একটি প্রবন্ধ চোখে পড়ার মতো, যুদ্ধাশ্রয়ী বিবর্তন ও ভারত, এই নিয়ে লিখছেন অমিতাভ কারকুন। এছাড়া এবারে বেশ কিছু কবিতা চোখে পড়ার মতো, বিভিন্ন লেখক লেখিকারা লিখেছেন। 3টি গল্প প্রকাশিত হয়েছে, সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের লেখা পাখি, ইন্দ্রনীল সান্যালের লেখা স্মৃতিকথা এবং অন্বেষা রায়ের লেখা ঋণ। ভ্রমণ বিভাগে মিশরকে নিয়ে আলোচনা করেছেন নির্মাল্য মুখোপাধ্যায়। এবারে আমরা নজর রাখব সাপ্তাহিক বর্তমান পত্রিকার দিকে। ইরান বনাম আমেরিকা ইসরায়েলের যুদ্ধ। প্রশ্ন হলো, যুদ্ধে জড়িয়ে জোর ধাক্কা খাওয়ার পর মোসাদের মিথ টিকে থাকতে পারবে? সমৃদ্ধ দত্ত এবং মৃণাল কান্তি দাস লিখছেন এবারের প্রচ্ছদ কাহিনী। এছাড়া রয়েছে বিশেষ রচনা সারদা মায়ের আমজাদের ঘর সংসার, এই নিয়ে লিখছেন বিশ্বজিৎ সরকার। ভ্রমণ বিভাগে স্থান পেয়েছে ইতিহাস কথা বলে গোলকুন্ডা দুর্গে, এই নিয়ে লিখছেন শঙ্করলাল সরকার। এছাড়া চলছে গল্পের খোঁজে জেলায় জেলায়, এবারে লিখছেন দেবদাস রজক সীমান্ত রেখা গল্পটি। এছাড়া চলছে ধারাবাহিকভাবে সমৃদ্ধ দত্তের লেখা ঐতিহাসিক হত্যা রহস্য, তাপস রায়ের লেখা বিদ্রোহী রাজা এবং দীপ চক্রের লেখা দ্য কনস্পিরেসি। পরবর্তী সংখ্যা থেকে আসছে নবাবীর শেষ প্রহর, লিখছেন শান্তনু বসু। এছাড়া রয়েছে আরও নিয়মিত বিভাগ। তো আমরা সবাই চাইবো যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাক এবং শান্তি ফিরে আসুক সবার মনে।